Welcome to our Application of Chemistry YouTube channel. আজকে প্রেজেন্টেশনটি তৈরি করা হয়েছে টেকনিক ট্রান্সফার পার্ট 03 এ। টেকনিক ট্রান্সফার পার্ট 1 এবং 2 জাস্ট আমি একটু রিক্যাপ করি যা সবার বোঝার সুবিধার জন্য। টেকনোলজি ট্রান্সফার হচ্ছে হলো কোনো একটা প্রোডাক্ট বা ড্রাগ প্রোডাক্ট যখন একটা কান্ট্রি থেকে একটা কান্ট্রিতে আমি ট্রান্সফার করব কোনো অর্গানাইজেশনে সেই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং এর কিছু প্রোটোকল তৈরি করতে হবে এবং অ্যানালিটিক্যাল মেথডে কিছু প্রোটোকল তৈরি করতে হবে এবং দুটো সাইট থাকবে, ট্রান্সফারিং সাইট এবং রিসিভিং সাইট। ট্রান্সফারিং সাইট হচ্ছে হলো যে তারা এই প্রোডাক্টটি অলরেডি তাদের কাছে এস্টাবলিশড তৈরি করেছে পারফেক্টলি আর প্রসেস ভ্যালিডেশন করা আছে। আর রিসিভিং সাইট হচ্ছে হলো নতুন একটা সাইট যে সাইটে এই প্রোডাক্টটি এস্টাবলিশ করতে হবে। তাহলে ট্রান্সফারিং সাইডে টিম লিডার থাকবে এবং রিসিভিং সাইডে টিম লিডার থাকবে। তারা তাদের মধ্যে করসপন্ড করবে এবং বিভিন্ন ডকুমেন্ট তারা প্রোভাইড করবে রিসিভিং সাইডের কাছে। তাহলে শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন, ট্রান্সফার অফ ড্রাগ প্রোডাক্টস ফ্রম one site to another site for Pharmaceutical Industry Part-03. পার্ট 1-2 বলা হয়েছে যে ট্রান্সফারিং সাইট তাদের ম্যানুফ্যাকচারিং ডকুমেন্ট এবং অ্যানালিটিক্যাল ডকুমেন্ট প্রোভাইড করবে ট্রান্সফারিং সাইটের কাছে। If the process is not considered acceptable for transfer, improvements of the process or formulation will be necessary. যদি এখন ট্রান্সফার করার সময় যদি মনে হয় যে তাদের প্রসেসটা রিসিভিং সাইডে কিছু চেঞ্জ করতে হবে প্রয়োজন, সেই ক্ষেত্রে অবশ্যই a new transfer assessment decision may be necessary after estimating the time cost for transferring an improved process. তাহলে অবশ্যই ট্রান্সফারিং সাইডের সাথে কথা বলেই সেই প্রসেসটাকে চেঞ্জ করতে হবে যদি ইমপ্রুভের প্রয়োজন হয়। প্রসেস ভ্যালিডেশন প্রথমে বলেছে যে একটা প্রোডাক্ট আমি ম্যানুফ্যাকচার করব, তো একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে অবশ্যই ভ্যালিডেট করতে হবে, কোয়ালিফাই করতে হবে। তাহলে মেশিনের কোয়ালিফিকেশন লাগবে, আমার প্রসেসটাকেও রোবাস্ট করতে হবে ভ্যালিডেশনের মাধ্যমে। All transferred products or processes will have to be fully or partly revalidated or validated according to the current validation and manufacturing guidelines. Process validation should be performed on equipment which has been suitably qualified and calibrated. তাহলে প্রসেস ভ্যালিডেশনের জন্য অবশ্যই পি কোয়ালিফিকেশনের দরকার, ম্যানুফ্যাকচারিং কোয়ালিফিকেশন এবং লাইফ সাইকেল কোয়ালিফিকেশনের দরকার। প্রসেস ভ্যালিডেশনের প্রথমেই পার্ট 2 বলা হয়েছে three types of process validation. One is prospective, another is concurrent, another is retrospective. So prospectiveটা কি? শুরুতেই স্কেল আপ ব্যাচ আর পাইলট ব্যাচ যখন আমি করব কোন প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, তখন অবশ্যই ফার্স্ট যে আমি কমার্শিয়াল ব্যাচে যাব, 3টা ব্যাচকে কনজিকিউটিভ ভাবে আমাকে ভ্যালিডেশন করতে হবে, ওদের প্যারামিটার আমাকে চেক করতে হবে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। কনকারেন্ট হচ্ছে অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে, তারপর প্রতি মাসে মান্থলি আমাকে রিশিডিউল করতে হবে, শিডিউল করতে হবে, প্রসেসটা রোবাস্ট আছে কিনা সেটা চেক করতে হবে। আর রেট্রোস্পেক্টিভ প্রসেস ভ্যালিডেশন হচ্ছে হলো হিস্টোরিক্যাল ডাটা নিয়ে আমি স্ট্যাটিস্টিক্যালি মেজার করব প্রতিটা প্যারামিটার ঠিক আছে কিনা বা কোনো প্যারামিটার চেঞ্জ করতে হবে কিনা ইন ফিউচারের জন্য। তো এই ডকুমেন্টগুলি অবশ্যই কোয়ালিফাই করবে এবং এনশিওর করবে রিসিভিং সাইট। ক্লিনিং ভ্যালিডেশন, যখন আমি প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্ট তৈরি করার জন্য একটা ক্লিনিং ভ্যালিডেশনের প্রসিজার লাগবে, যা ট্রান্সফারিং সাইট রিসিভিং সাইটের কাছে প্রোভাইড করবে। তাহলে আমি যখন রিসিভিং সাইট কোনো প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করবে, তখন অবশ্যই রিসিভিং সাইট কিছু ডিটারমাইন করবে। দ্য রিসিভিং সাইট ডিটারমাইন্স সিলেক্টস দ্য ওয়ার্স্ট কেস প্রোডাক্টস ফর ভ্যালিডেশন। এই ভ্যালিডেশন করার জন্য
প্রোডাক্টটির ওর্স কেস সিনারিও কি হবে সেটাকে বিচার করবে রিসিভিং সাইট। রিসিভিং সাইট কি করবে, রাইজ দ্য ক্লিনিং ভ্যালিডেশন প্রোটোকল, এবং রিসিভিং সাইট অ্যাপ্রুভ দ্য প্রোটোকলস, রাইজ দ্য ক্লিনিং ভ্যালিডেশন রিপোর্টস, অ্যাপ্রুভস দ্য রিপোর্টস। and analytical qualification, এখন ড্রাগটি ম্যানুফ্যাকচার করার পর তার অ্যানালাইসিস ঠিক হবে কি হবে না তা জাস্টিফাই করার জন্য অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, the analytical procedure-কে কোয়ালিফাই করতে হবে। As a general rule, no revalidation of the transfer control procedures and testing monographs will be requested from receiving site, provided these procedures had been validated according to the current standards. তাহলে অ্যানালিটিক্যাল মেথডটা যে ট্রান্সফার করবে তার অবশ্যই একটা প্রোটোকল তৈরি করতে হবে। কে তৈরি করবে? ট্রান্সফারিং সাইট। ট্রান্সফারিং সাইট ইজ রেসপন্সিবল টু প্রিপেয়ার অ্যানালিটিক্যাল মেথড ট্রান্সফার প্রোটোকল ইফ নট আদারওয়াইজ এগ্রিড। তাহলে অ্যানালিটিক্যাল মেথড ট্রান্সফার কি কি থাকবে? যেমন গোল অ্যান্ড স্কোপ অফ দ্য অ্যানালিটিক্যাল মেথড ট্রান্সফার, নেম অফ দ্য প্রোডাক্ট, নেম, ডিটেলস অ্যান্ড ট্রান্সফার টিম লিডার অফ ট্রান্সফারিং সাইট অ্যান্ড রিসিভিং সাইট, লিস্ট অফ ডকুমেন্টস সাপ্লাইড বাই দ্য ট্রান্সফারিং সাইট টু দ্য রিসিভিং সাইট। কি কি তাহলে দিতে হবে? রিলেভেন্ট স্পেসিফিকেশন, মানে এই প্রোডাক্টটি তৈরি করার জন্য ফিনিশ প্রোডাক্টের রিলেভেন্ট স্পেসিফিকেশন দিতে হবে, রিলেভেন্ট টেস্টিং প্রসিজার দিতে হবে, রিলেভেন্ট এসওপি দিতে হবে, ডকুমেন্টেশন ভ্যালিডেশন দিতে হবে যেমন অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট দিতে হবে। কে দিবে? ট্রান্সফারিং সাইট। and list of all matters transferred from transferring site to receiving site. The transferring site অবশ্যই রিসিভিং সাইট কি দিবে? রেফারেন্স সাবস্টেন্স অ্যানালিসিসের জন্য। প্লেসেবল স্যাম্পল মিন্স এক্সিপিয়েন্ট, টেস্ট স্যাম্পল দিবে, রিয়েজেন্ট দিয়ে দেবে। সব কিছু প্রোভাইড করবে ট্রান্সফারিং সাইট যাতে রিসিভিং সাইট পারফেক্টলি এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করার পরে সেটাকে অ্যানালিসিস করে জাস্টিফাই করতে পারে। তারপর সেই রিপোর্টটি দেওয়া হবে ট্রান্সফারিং সাইটকে, তারা চেক করে দেখবে। ট্রান্সফারিং সাইটও অ্যানালিসিস করবে, রিসিভিং সাইট অ্যানালিসিস করবে, তাদের মধ্যে ক্রস চেক করে তারা দেখবে তাদের রেজাল্টটি ঠিক আছে কিনা। তাহলে প্রিপারেশন অ্যানালিটিক্যাল মেথড ট্রান্সফার প্রোটোকল তৈরি করতে হবে। কি করবে? দ্য ট্রান্সফারিং টিম লিডার অফ দ্য রেসপেক্টিভ সাইট ইজ রেসপন্সিবল ফর timely involvement of all relevant functions, establish appropriate team roles and responsibilities for activities at the site they represent, timely exchange of information, planning, supervising, monitoring and completion of all activities, establishment of technology acceptance criteria and closing criteria, reporting to manufacturing process transfer manager. তাহলে টোটাল সিস্টেমটা এবং অ্যানালিটিক মেথড ট্রান্সফার প্রোটোকলটি তৈরি করবে কে? ট্রান্সফারিং সাইট এবং এনশিওর করবে রিসিভিং সাইট। এরপর স্লাইডটি হচ্ছে স্ট্যাবিলিটি, খুব ইম্পর্টেন্ট। এখন রিসিভিং সাইটে যখন প্রোডাক্টটি তৈরি করা হয়ে যাবে তখন তার স্ট্যাবিলিটি চেক করতে হবে। All transfer products must be included in the follow-up stability program of the receiving site. The 3 first validation or commercial batches are to be included in follow-up stability by the receiving site. এখন যখন একটা কান্ট্রিতে, প্রতিটা কান্ট্রিতে তার নিজস্ব জোন আছে, স্ট্যাবিলিটি কিছু টেম্পারেচার এবং হিউমিডিটি আছে। যে বাংলাদেশের ক্ষেত্রে নর্মাল টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 65% রিলেটিভ হিউমিডিটি, আর এক্সট্রাইটের ক্ষেত্রে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 75% আরএস। The receiving site writes তার কি কি লিখবে? The product specific follow stability protocols. The extracted stability protocols are required. The product specific follow stability plans for the post-transfer follow stability batches. The follow stability or extracted stability reports. তাহলে ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশ করবে রিসিভিং সাইট ট্রান্সফারিং সাইটের ডকুমেন্টের মাধ্যমে, এবং যেটা তৈরি করা হবে তা অবশ্যই ফলোআপ স্ট্যাবিলিটি বা স্ট্যাবিলিটি চেম্বারে রাখতে হবে রিসিভিং সাইটে, এর প্রোডাক্টটি ঠিক আছে কিনা সেটা এনশিওর করার জন্য। আশা করি আপনারা এই প্রেজেন্টেশনটি বুঝতে পেরেছেন, এবং লাস্ট যে প্রেজেন্টেশনটি হবে টেকনিক্যাল ট্রান্সফার পার্ট 04
সেই প্রেজেন্টেশনে ক্লোজিং করা হবে টেকনিক ট্রান্সফার এই প্রেজেন্টেশনটি। তার নেক্সট কথা হবে টেকনিক ট্রান্সফার পার্ট 04-এ। ধন্যবাদ সবাইকে।